কি গো, তোমাকে যে আজকে আমি একটা শাড়ি আনতে বলেছিলাম, ওটা এনেছো? এই না, ভুলে গেছি। হ্যাঁ, সেই শাড়িটা তো আমার জন্য আনতে বলেছিলাম না। এই যদি তোমার মা বা বোনের জন্য আনতে বলতাম তাহলে ঠিক মনে করে নিয়ে আসতে। এর মধ্যে মা আর বোন কোথা থেকে এলো? আমি তো বললাম ভুলে গেছি। কালকে এনে দিলেই তো হলো। কালকে না, আমার আজকেই লাগবে। যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো। এত রাতে শাড়ির দোকান খোলা আছে নাকি? কোথায় এত রাত হয়েছে? সবে তো 10টা বাজে। যাও এক্ষুনি গিয়ে নিয়ে আসবে। আরে আমি যতক্ষণে যাব দোকান বন্ধ হয়ে যাবে তো। কালকে তোমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে আসবো। এখন খুব খিদে পাচ্ছে, চলো তো খেতে যাই। শোনো, যদি তুমি আজকে শাড়িটা না এনে দিয়েছো তাহলে কোনো খাবার তোমাকে আমি দেবো না। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলছো, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। মাথা আমার অলরেডি গরম হয়ে গেছে। যা বলছি তুমি তাই করবে। হ্যাঁ, সব তোমার কথা মতো হবে না। অনেকক্ষণ ধরে তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি। তুমি কি নিজেকে এই বাড়ির কর্ত্রী মনে করো? আমাকে খেতে না দেওয়ার কে তুমি? এই, একদম গলা নামিয়ে কথা বলবে। একে তো অন্যায় করেছো, তার উপর আবার চিৎকার করছো। তোমার না একবারে গলা টিপে দেবো। কই টেপো দেখি, কত বড় সাহস তোমার! কিছু বলছি না বলে বড্ড সাহস বেড়েছে তোমার। একদম ঘাট ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। তুমি হয়তো ভুলে গেছো আমি আমার বাপের বাড়িতেই আছি। বিয়েতে যে তোমাকে টাকাগুলো দিয়েছিল সেই টাকা দিয়েই এই পুরো বাড়িটা তৈরি করা, বুঝেছো? হ্যাঁ, বেশি যদি কথা বলো না তোমাকেই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আর তোমাকে যে 4 বেলা গান্ডে পিন্ডে গেলাচ্ছি, ঘুরতে নিয়ে যাচ্ছি, গয়নাগাটি সব কিনে দিচ্ছি, সেগুলো কে টাকা দিচ্ছে? তোমার বাবা দিচ্ছে। তোমার পিছনে যে টাকা খরচা হয় আমার, এই 2 বছরে সব টাকা শোধ হয়ে গেছে। তাই এই বাড়ি আমার। তুমি আমাকে খাবার খোটা দিলে। বাবা গো বাবা, দেখো কিরকম ছেলের সাথে তুমি আমায় বিয়ে দিয়েছো। রুই মাছ তেলাপিয়া ছাড়া তো কিছুই আনো না, তাও আবার বড় বড় কথা। বাবা তুমি আমাকে কত দামি দামি মাছ খাওয়াতে, দামি দামি জামা কাপড় কিনে দিতে। আরে কিপটে, হার কিপটেটা আমাকে বলে খাবার কোটা দিচ্ছে। তুমি আমাকে খাবার কোটা দিলে তো? দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ফোন করব। আমার ফোনটা কোথায় গেল? এই সেরেছে রে, ওই বুড়োটা জানতে পারলে তো জ্ঞান দিয়ে দিয়ে মাথা খারাপ করে দেবে। এখন এটাকে আটকাই কি করে? কোথায় গেল? কোথায় রাখলাম যে ফোনটা, না খুঁজেও পাই না। কোথায় গেল কে জানে। এই এই শোনো না, আমাদের সামান্য ঝগড়ার মধ্যে বাবাকে আর টানছো? আরে কান্নাকাটি করো না। তোমার আজকেই শাড়ি লাগবে তো? আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। বাবার কথা শুনে কি ভয় পেয়ে গেলে নাকি, যে তুমি মিষ্টি করে কথা বলছো? এ ধর, ভয় পাবো কেন? আমাদের মধ্যে তো একটু ঝগড়া হতেই পারে, তাই বলে কি বড়দের আনতে হবে? একটা কাজ করো, তুমি ফ্যানের হাওয়া খাও। আমি এই যাব আর এই আসবো। এটা তো প্রথমে বললেই হতো, তাহলে তো আর এত ঝামেলা হতো না। এখন কি আর সাথে সাথে বলছি? তোমাকে তো না অনেক কষ্ট করে সহ্য করি, কিন্তু তোমার বাবাকে তো সহ্য করা অসম্ভব। এই, কি ভাবছো তুমি? এত তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ভালোই জব্দ হয়েছে বাবার কথা শুনে। এবার দিয়ে বাবার ভয় দেখিয়ে দেখিয়ে না সব জিনিসগুলো আদায় করে নিতে হবে।